বিসমিল্লাহির রহমানির রহিম। 2রা জুন 2025 বিএনপির লো প্রোফাইলের একটা প্রতিনিধি দল আজকে ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। মূলত যে সংস্কার, যেটা এই সংস্কার বিষয়ে মূলত আজকে আলোচনাটা। প্রথমে আমরা যেভাবে ভেবেছিলাম যে বিএনপি ডিসেম্বরের নির্বাচনের দাবিকে যেভাবে সামনে নিয়ে এসেছে, হয়তো এটা নিয়ে আলোচনা হবে। বাস্তবে কিন্তু আসলে এই ধরনের কোনো আলোচনা হয়নি। লো প্রোফাইল বললাম এই কারণে, সালাউদ্দিন সাহেব হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য। অন্যান্য সময় আমরা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, নজরুল ইসলাম সাহেব, ডক্টর মঈন খান সাহেব সহ যেতেন। তো যেহেতু আজকে শুধু স্থায়ী কমিটির মধ্যে শুধুমাত্র মোহাম্মদ সালাউদ্দিন সাহেব গেছেন, তিনি হাই প্রোফাইলের একজন, আর সাথে যে দুজন গিয়েছেন, একজন প্রাক্তন আমলা, একজন আইনজীবী। বিএনপির রাজনীতিতে সেন্ট্রালে ওনাদের তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। একজন আইন দেখেন, আর একজন হলো বিভিন্ন ওই বিএনপির গবেষণার কাজে উনি লিপ্ত আছেন, ইসমাইল জবিউল্লাহ সাহেব, সাবেক সচিব। তো যদি আপনাকে এটাকে রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা হবে লো প্রোফাইল, শুধুমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া। তো যাই হোক, সালাউদ্দিন সাহেব সাক্ষাৎ করলেন, ওনার সাক্ষাৎকারটা শুনলাম, এবং বেশ সুন্দরভাবে তিনি ওনার সাবলীল ভঙ্গিতে উনি ভদ্রভাবে তিনি বললেন। মূল মোদ্দা কথা যেটা বুঝলাম, যে সেই ডক্টর ইউনূস সাহেব হাসি মুখে যে কথা বলে, সেই একই কথা জুলাই যে ঐক্যমত্য, যে জুলাইয়ের ঘোষণা সেটার বললেন, সেটাও বিএনপি একমত পোষণ করলো। এবং সালাউদ্দিন সাহেব যেটা বললেন যে বিউটি অফ ডেমোক্রেসি, যে সবাই হয়তো একমত হবে না, কেউ কেউ একমত হবে। মোদ্দা কথা যেটা, সারাংশ যেটা, সেটা হলো যে ডিসেম্বরের নির্বাচনটা হচ্ছে না, এটা ফাইনাল। নির্বাচন ডিসেম্বর হচ্ছে না, নির্বাচন হচ্ছে আগামী বছরের জুনে। এখন এটা অনেকে নির্ভর করবে এনসিপির উপরে। আপনারা আমাকে যেভাবেই আমার কথার মূল্যায়ন করেন, আমি হয়তো গ্রামগঞ্জে থাকি, বারবার এক কথাই বলি যে আমি মফস্বলে থাকি। টোটাল নির্বাচনটাই নির্ভর করবে এখন এনসিপির উপরে। এনসিপি যা বলে তাই হবে। এলা আপনি তাদেরকে জাতীয় চিলড্রেন পার্টি বলেন, বাচ্চা পার্টি বলেন, আর যাই বলেন, তারা বাচ্চা নয়। রবীন্দ্রনাথের গল্পে আছে না, যে বালিকা রতনে আর বালিকা রহিল না, মুহূর্তে সে জননীর পদে অধিষ্ঠ হলো, এই ধরনের একটা কথা আর কি, যে পোস্টমাস্টার গল্পের বালিকা রতন আর বালিকা রহিল না। তো এনসিপিকে আপনারা যেভাবে চিলড্রেন পার্টি যাই বলেন, তারা কিন্তু চিলড্রেন পার্টি নয়। তাদের কথার উপরে নির্ভর করবে। তারা যদি বলে যে আগামী বছরের জুনও নির্বাচন হবে না, দেখবেন নির্বাচন হবে না। আমি বললাম তো কারণ বিএনপিকে কোণঠাসা করার জন্য, বিএনপিকে রাজনৈতিকভাবে পঙ্গু করার জন্য যত ধরনের পলিসি আছে, সব পলিসি এখানে এখন এটা প্রয়োগ করা হবে। এটা জামাত থেকেও আসতে পারে, খেলাফত মজলিস থেকে আসতে পারে, চরমনাই থেকে আসতে পারে, এনসিপি থেকে তো আসবেই। এবং বিএনপিকে যদি কোণঠাসা করে ফেলা যায়, তাহলে বাংলাদেশে যে ইসলামী ভাবধারার যে রাজনীতির চিন্তা করছে অনেকেই, আসলে কিন্তু বাংলাদেশে ইসলামী যারা রাজনীতিও আসবে না। আমাদের ভুলটা হলো এইখানে। এনসিপির যারা আছে বর্তমানে, এরা যতই ইসলামী দলগুলোর বিভিন্ন সভা সমাবেশে তাদেরকে দাওয়াত করুক বা তারা যাক, এরা কোনো দিন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে চাইবে না। কারণ এনসিপির যারা নেতা, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নেতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা কোনো কওমি ঘরানার না। তারা এইভাবে হুজুরদের সাথেই থাকবে, বিএনপিকে কোণঠাসা করবে, একটা বেটার গণতন্ত্র, ফ্যাসিবাদের দোসর থেকে হটাও, এই বিভিন্ন ধরনের কথা বলে তারাই কিন্তু পরোক্ষভাবে বর্তমান সরকারকে রাখবে। যদিও তাদের মধ্যে মাত্র 2জন উপদেষ্টা পরিষদে আছে, কিন্তু এই 2জনের বাহিরে যারা এনসিপির ঊর্ধ্বতন নেতা আছে, তারাও কিন্তু এক একজন কিন্তু উপদেষ্টার চেয়ে কম মর্যাদাপূর্ণ নয়। আপনি যদি দেখেন যে এনসিপির নেতারা যে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন সভা সমাবেশ কথা বলে, প্রশাসনে যায়, তারা কিন্তু একটা হ্যাডাম নিয়ে যায়, তাদের একটা ঘাটস নিয়ে যায়, তারা বুঝিয়ে দেয় যে তাদের করার কিছু আছে। তো যে কথা বলছিলাম, মুদ্রা কথা, যারা ভেবেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে না, আজকে যদি বিএনপি যদি বলে আসতো যে ওয়ালাইকুম সালাম, ওই যে পাকিস্তানের পার্লামেন্টে কোন নেতা বলছিল যে ওয়ালাইকুম সালাম পাকিস্তানকে, যদি আজকে বিএনপি নেতারা যদি বলতে পারতেন যে রোড ম্যাপ দেন, সংস্কার করব, ভোট জোনে হোক, রোড ম্যাপ দেন, নতুবা আমাদেরকে আর কষ্ট করে আপনি ডাকবেন না, যদি এই ধরনের কোনো কথা বিএনপি নেতারা বলতে পারতো, তাহলে কিন্তু ইউনূস সরকারের যারা অ্যাডভাইজার আছে তাদের মধ্যে একটা টনক পড়তো। যেহেতু বিএনপি থেকে এই ধরনের কোনো কথা বলা হয়নি, সুতরাং ধরে নিতে হবে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, জুনে নির্বাচন হবে। জুনও হয় কিনা সেটা পরিবর্তিত পরিস্থিতিতে বলে দিবে। আপাতত সবাই আমরা দিবানিদ্রা যাব নাকে তেল দিয়ে। ধন্যবাদ সবাই।